চারবার বন্যার বৈঠক করছেন, বছরে একবার বন্যা আসে, বছরে একবার দেব আসেন, আর 5 বছর একবার এসে পাগলু ডান্স করেন, সবাই ভোট দিয়ে দেয়, আবার গালাগাল দিতে দেয় লোকে। আমার মনে হয় না দেবের 3বার এমপি হয়ে তিনি পরিবর্তন করতে পারলেন মানুষের জীবনের, কোনো বন্যার কোনো পরিবর্তন করতে পারলেন। ভগবানের ইচ্ছায় বন্যা আসে, বন্যা যায়, এখানকার সরকারের কোনো রোল নেই। একজন অসফল সাংসদ, একজন অসফল রাজনৈতিক নেতা, ঘাটালের লোক নিজের ছেলে বলে তাকে ভোট দিয়েছিল, তিনি সবার সঙ্গে ধোঁকা দিয়েছেন। দেব আজকে বলেছে যে দিলীপ দা আবার খড়গপুরে দাঁড়াতে চাইছেন, কিছু তো উনাকে করতে হবে, আমি উনার সব টার্গেট। আমি কি করেছি খড়গপুরে গিয়ে দেখে আসুন, মেদিনীপুর লোকসভায় যান, আমি তো দেখতে এসেছি দেব এখানে 10-12 বছরে কি করেছে, 15 বছরে, তো সেটা দেখতে এসেছি। সেখানে দেবকে টার্গেট করলে কারো ভোট বাড়ে না। একজন অসফল সাংসদকে যদি আমি টার্গেট করি, আমার কি লাভ হবে? হ্যাঁ, দিলীপ ঘোষকে টার্গেট করে অনেকে ইমেজ তৈরি করে। 28শে জুলাই দুপুর থেকে বন্ধ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো, একের পর এক থামে ফাটলের জেরে বন্ধ করা হয়েছে। শুধু থামে ফাটল নয়, নিউ গড়িয়া মেট্রো স্টেশন নিয়ে আরো উদ্বেগজনক তথ্য প্রকাশ্যে এসছে। পিলার নয়, বসে যাচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের বিভিন্ন অংশ। কলকাতা মেট্রো নিয়ে অনেক প্রশ্ন আছে। আমরা দেখলাম হাওড়া শিয়ালদা এই মেট্রো নিয়ে কত বছর ধরে সমস্যা চলছে। এগুলি বিশেষজ্ঞ দিয়ে দেখানো উচিত। মাটি ঠিক টেস্ট হয়েছে কিনা, সেই মাটির উপযোগী কনস্ট্রাকশন হয়েছে কিনা, এগুলো ইঞ্জিনিয়ারদের ব্যাপার, দেখা উচিত। তাহলে কিন্তু মানুষ ভয়ে ভয়ে প্রবাস করতে বাধ্য হবে। সুজন চক্রবর্তী বলছে নিউ গড়িয়া মেট্রো পিলারে ফাটল ধরেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন কাটমানি খেয়েছে। আমার কাছে জানা নেই, স্বাভাবিক প্রশ্ন উঠবে, যার আমলে হবে তার দিকে তো লোক আঙুল তুলবে। তো এগুলো সবই বিচার করে দেখা উচিত। ঘাটাল মাস্টার প্ল্যান লেকে কে দম থাকলে মেদিনীপুরের মানুষ আপনি রাজনীতি ছেড়ে দেখান, কারণ বারবার ঘাটালকে ধোঁকা দিচ্ছেন আপনি। দিলীপ বাবু আমার অত্যন্ত প্রিয় একজন রাজনীতিবিদ। আমি এটা বাড়িয়ে বলছি, আমার দিলীপবাবু নিয়ে আলাদা আমার কাছে একটা সম্মান আছে একটা লোকের কাছে। কিন্তু আমার কোথাও যেন মনে হয়, যেটা আমি শুরুতে বললাম, আক্রমণ না করলে রাজনীতি করা যায় না। আমার কোথাও যেন মনে হয় দিলীপবাবু এবারে খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন। এবারে খড়গপুরের জন্য প্রস্তুত হতে গেলে কাউকে একটা তো ঢিল মারতে হবে, আর আমি তো সবচেয়ে বেশি সফট টার্গেট এখানে। কিছু না হলেও দেবকে কিছু একটা আক্রমণ করতে হবে। বাট আমি যদি দিলীপবাবুকে নিয়ে বলি, আমার ভীষণ ভালো লাগে এমন একজন মানুষ যে সামনে কথা বলতে ভালোবাসে, যে পিছনে ছুরি মারে না। এটা আমার মনে হয় এমন একটা মানুষ বলতে সাহস রাখে। তো সেইটা হচ্ছে দিলীপবাবুর ক্যারেক্টার, সেটা আমার কাছে, মানে আমি দিলীপবাবুকে অত্যন্ত শ্রদ্ধা করি। এবং আমার মনে হয় এরকম রাজনীতিবিদ থাকা উচিত, যে যা ইচ্ছা করতে পারে, নিজের মনেরটা রাখে। সেই চাইলে দিদির সঙ্গে গিয়ে দীঘাতে গিয়ে জগন্নাথ ঠাকুরের কাছে মন্দিরে গিয়ে বসতে পারে, যে টিভিতে গিয়ে বলতে পারে যে আমি এটা করিনি, ওইটা করিনি। তো আমার এরকম লোকেরা যারা মন খুলে বাঁচতে পারে রাজনীতির মধ্যে থেকে, সেরকম লোকেদের সত্যিই ভীষণ ভালো লাগে। অ্যান্ড সেখানে আমার মনে হয় দিলীপবাবু একজন অন্যতম রাজনীতিবিদ, এবং উনি আমার সিনিয়র পলিটিশিয়ান। উনি যা বলেছেন আমি মাথা পেতে নেব। যদি কোনো কারেকশন করার থাকে দিলীপবাবুর নাম্বার নিয়ে এবার নিয়ে নেবো। আমি দিলীপবাবুকে ফোন করে বলে দেবো, দাদা মানুষকে ভালো রাখার জন্য আর কী করা উচিত, সেটা আপনি আমার থেকে বেশি সিনিয়র, আপনি আমাকে ভালো বোঝাতে পারবেন। থ্যাংক ইউ। আপনার কলেজ নিয়ে তো প্রচুর অভিযোগ আছে। আজকে আমার কলেজেও মিটিং আছে, প্রচুর টাকা নিয়ে থেকে আরম্ভ করে সবকটাই মিটিং আছে। এই যে ইস্যুসগুলো এসছে আমাদের কাছে, যে কমপ্লেনগুলো এসছে, সেটা আমার কাছে একটা লিস্ট এসছে। আজকে কি আলোচনা হবে, দেখো আমি এখন কোনো কমেন্ট করতে চাই না, কারণ এখন মিটিংটা হয়নি। এখন আমাদের মিটিংটা হলো, তো আমি অনেক কিছু বলতে পারলাম। আফটার দ্য মিটিং আই উইল বি এবল টু সে সামথিং। ঠিক আছে।